সকাল প্রায় 9টা থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেকটাই ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এতটা খুশি কিসের জন্য। সকাল প্রায় ঘরের সবগুলো কাজ সেরে প্রায় 9টার মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আগের দিন তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে আমার বোনের শপিং করতে গিয়েছিলাম আমরা শিলচর, তো আজ হচ্ছে বোনের আশীর্বাদ। তো আশীর্বাদের দিন কি হয়েছিল এবং পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে ড্রেস পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর গাড়ির জন্য অনেক সময় অপেক্ষা করেছি, তো গাড়ি পাইনি। তারপর আমি হেঁটে হেঁটে চলে এসেছি স্বপনপুর থেকে লতাকান্দি, অনেকটাই দূরত্ব, তার মধ্যে আমি হেঁটে হেঁটে চলে এসেছি। তো এখানে পুরোপুরি 10টা বেজে গিয়েছিল আমার আসতে। তারপর ওদের ঘরে প্যান্ডেলের কাজটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, তো আমি চলে এসেছি। আর এখানে এসে দেখি বোন রেডি হচ্ছে, পার্লারওয়ালা দিদি এসেছেন, তো উনি ওকে রেডি করিয়ে দিচ্ছেন। তারপর আমি ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব পুরো দিন কিভাবে কাটিয়েছিলাম। তো এখানে চলে এসেছি, এখানে দেখছি রান্নার মাসি উনি রান্না বসিয়ে দিয়েছেন, যেহেতু আজ অনেক কিছু রান্না হবে আশীর্বাদে, তো সেগুলো উনি করছেন। আর তার মধ্যে বোনকে দেখার জন্য ও রুমে চলে এসেছি। তো এখানে ওকে অনেক মিষ্টি লাগছে, তোমরাও সবাই কমেন্ট করে বলবে। আর পুরো আশীর্বাদের লুকটাই আমি শেয়ার করব। তো এখানে দেখতে পারবে প্রায় অনেকটাই রেডি হয়ে গিয়েছে, তো কিছু না কিছু বাকি ছিল, সেটা কমপ্লিট হচ্ছে। তারপর পার্লারওয়ালা দিদি উনি ফটোশ্যুট করানোর জন্য ওকে নিয়ে যাবেন। তো এর মধ্যেই আমার পার্সেলওয়ালা দাদা উনি ফোন করে বলছেন একটি পার্সেল এসেছে। তারপর আমি তো চলে গিয়েছিলাম পার্সেল আনার জন্য। তারপর সেটা নিয়ে আবারও চলে এসেছি বোনের ঘরে। তো এখানে এসে দেখি ওর সাজানো পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গিয়েছে আর ওকে অনেক মিষ্টি লাগছে। তারপর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিব, যেহেতু সাথে আমি মেখলা নিয়েছিলাম, তো এটা পরে রেডি হয়ে গিয়েছি। আর এর মধ্যে চলে এসেছেন বরের পক্ষ থেকে ওরা আশীর্বাদের তত্ত্ব নিয়ে, দেখতে পাবে অনেক লোকজন এসেছিলেন। তো পুরো ভিডিওটাই এখন থেকে স্টার্ট করলাম। তারপর আমার দিদি আসবে এবং দিদিভাই ওরা সবাই আসবে। তো ওরা আসতে আসতে আশীর্বাদটা হয়ে গিয়েছিল। তো এখানে আমি আবারও ভিডিওটা স্টার্ট করেছি, যেহেতু ওরা আসছে, তো ওদের ভিডিও ক্লিপ না নেওয়া হয় কি। তো এখানে দেখতে পাবে সবাই এসেছে ওদের পরিবার থেকে তত্ত্ব নিয়ে এসেছেন, এখন আশীর্বাদ হয়ে যাবে। তো আশীর্বাদের সময় ছিল 1টার মধ্যে থেকে, তো অনেকটাই লেটে সময়টা ছিল। তার মধ্যে বোনের সাজানো এবং ফটোশ্যুট অনেক কিছু হয়ে গিয়েছিল, আর বাকিটা আমি অবশ্যই শেয়ার করব। তো এখানে বরের পক্ষে থেকে যা কিছু তথ্য নিয়ে আসা হয়েছিল সেগুলো এখানে রাখা হবে। এই যে ফটোশ্যুটের জায়গায় আশীর্বাদের জায়গাটা রেডি করা হয়েছে, তো সেখানে ওরা রেখে দেবে। তারপর চলে এসেছি ঘরে, বোনকে নিয়ে এখন যাওয়া হবে আর তারপর ওর আশীর্বাদ হবে। তো আশীর্বাদের পুরো দিনটা তো অনেক ভালোভাবে কাটিয়েছিল। আর যখন ওকে আশীর্বাদ দেওয়া হয়েছিল তখন এই মুহূর্তটা অনেক কষ্টটা সবারও মনে থাকে। এই যে মুহূর্তটা মেয়ে মানেই অনেকটাই কষ্ট, মা বাবাকে ছেড়ে যাওয়ার এই মুহূর্তটা। তারপর এখানে পুরোহিত মশাই আর আমার কাকু ওনারা ওনাদের রিচুয়ালস কমপ্লিট করছেন, যা যা কিছু থাকে নিয়মে। আর ওর মধ্যে আমার কাকিমুনি উনিও এসেছেন। তো তারপর বোনকে নিয়ে আসা হয়ে গিয়েছে, যেহেতু আশীর্বাদের পুরো সময়টা হয়ে গিয়েছে। তো এখানে বসানো হবে আর তারপর ওকে আশীর্বাদ করা হবে। তো প্রথমে পুরোহিত মশাই উনি আশীর্বাদ করবেন, তারপর বড়োর পক্ষে থেকে যা আছেন সবাই আশীর্বাদ করবেন। তারপর হচ্ছে আমাদের পরিবার থেকে ওর মা বাবা এবং ভাই বোন যা আছে আমরা সবাই আশীর্বাদ করব। তো এভাবে আশীর্বাদের রিচুয়ালসটা হয়। তো তোমাদের এখানে কীভাবে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো পুরোপুরিভাবেই ভিডিওটা শেয়ার করছি, তো অবশ্যই দেখবে এবং কমেন্ট করে জানাবে। তারপরে এই যে হচ্ছে ওনার আমার বোনের শ্বশুর মশাই, তো উনি প্রথমে আশীর্বাদ করছেন, তার সাথে উনি একটি সীতাহার নিয়ে এসেছিলেন, তো সেটা উনি দিয়েছেন। তো এর মধ্যে আমার দিদি চলে এসেছে মামুনাকে সাথে নিয়ে, তো তাই ভাবলাম দিদিকে অল্প ভিডিওতে আনি। তো দেখতে পাবি এই যে আমার দিদি। তারপর ওর শাশুড়ি মা এবং ওর ননাস ওরা আশীর্বাদ করছেন। তো আশীর্বাদে অনেক কিছু পেয়েছিল, স্বর্ণেরও পেয়েছিল, তারপর রূপারও পেয়েছিল। তো এরপর হচ্ছে আমার কাকু এসেছেন। তো কাকু আসার আশীর্বাদ দেওয়ার পর অনেকটা বোন কেঁদে ফেলছে। তারপর এখানে
এই যে সময়টা অনেক কষ্টের হয়ে যাচ্ছে, যেহেতু এখন কাকিমুনি জেঠিমুনি সবাই একসাথে মিলে ওকে আশীর্বাদ করছেন, আর এই মুহূর্তটাতে অনেক কষ্টের। তারপর ভাইও চলে এসেছে, তো ভাইকে দেখে ও তো ভীষণ কান্না করেছিল। তো তারপর আশীর্বাদ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকে ওকে নেওয়া হবে রুমে। তো রুমে গিয়ে সবাইকে মিষ্টি দেওয়া হবে, যেহেতু পরের পক্ষে থেকে এসেছেন ওদেরকে খাওয়াতে হবে ভাত, তারপর মিষ্টি, প্রথমে মিষ্টি দেওয়া হবে। তো তার কারণে বোনকে আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন ঘরে নিয়ে যাওয়া হবে। তো এই যে পুরো আশীর্বাদের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করেছি, তো ভীষণ ভালো লাগে। আর ছোটোখাটো ভিডিও দেখতেই ভালো লাগে, তাই না? তো পুরো বিয়ের যা যা কিছু রিচুয়ালস থাকবে এবং নিয়ম থাকবে সবগুলো আমি শেয়ার করব। তো তারপর ওকে নিয়ে ঘরে নেওয়া হয়েছে। তো আমাদের হাতে দিয়ে দেওয়া হলো মিষ্টির থালি, আর এখানে তথ্য যা কিছু নেওয়া হয়েছিল তো সেগুলো আমি এখন শেয়ার করছি। তো অনেক কিছু ছিল। তারপর আমার দিদিভাইও চলে এসেছে, দাদাভাইও চলে এসেছেন, তো ওদের সাথে বসে গেলাম মিষ্টি খেতে। আর এখানে সবাই একসাথে মিলে অনেক গল্প করেছি এবং ছবিও তুলেছি। তারপর বোনের পুরো লুকটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, যেহেতু ওকে নিয়ে এখন ফটোশ্যুট করতে ওদের বাগানে যাওয়া হবে। তো চলে এসেছি আমরা সবাই একসাথে, আর ক্যামেরাম্যান দাদারাও ছিলেন। তো ও অনেকভাবে অনেক সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল এবং ফটোশ্যুট হচ্ছিল। তো তাই ভাবলাম এই যে মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করি। তো ভীষণ খুশি সবাই, আর ওর সাথে ছিল ওর বান্ধবীরা, আর আমিও গিয়েছিলাম। তো তার সাথে আমার দিদি বললো তো ও যাবে, তো দিদিকে সাথে নিয়ে আবারও এখানে এসেছি, আর ওর বান্ধবী এসেছিল। তো ও সবাইকে আবারও সাথে নিয়ে বাগানে যাচ্ছি। তো চলো তোমাদের সবার সাথে শেয়ার করি। ওদের ঘরের পিছন দিকে এই বাগানটা পড়েছে, আর অনেক সুন্দর। এখানে কলা গাছ, তারপর সবুজ সবুজ ঘাস রয়েছে, তো সেগুলো দেখে ভীষণ ভালো লাগে। তারপর আমি তো ভীষণ খুশি, যেহেতু আমি সবগুলোই শেয়ার করছি এবং আগামীতে তোমাদের সবার সাথে আশীর্বাদ এবং হলদি, তারপর মেহেন্দি সবগুলো ভিডিও শেয়ার করবো। তো অবশ্যই এক এক করে পুরো ভিডিওটা দেখবে। তারপর এটা রয়েছে ওর পুকুর পাড়ের সাইডটা। তো এখানে আমার দিদি, তারপর ওর বান্ধবী সবাইকে নিয়ে এসেছিলাম, তো ওরা দেখেছে। তারপর চলে গেলাম, যেহেতু খাওয়ার আয়োজনগুলো রেডি করা হয়েছে। তো আমার জিজু এখানে খাবারগুলো বানাচ্ছেন, প্রায় অনেকটা সাহায্য করছেন আসার পর। তো এখানে দিদি দিদিভাইয়ের চুলের কিছু হয়ে গিয়েছিল, সেটা রেডি করে দিচ্ছি। তো আমরা এখানে অনেক কিছু গল্প করেছিলাম। তো ভাবলাম তিনো বোনের এই ছোট্ট গল্পের মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করি। যেহেতু আমরা হচ্ছে 4 বোন, তো বড় বোন আসতে পারিনি, যেহেতু ওর ঘরে ছোট্ট মোনা হয়েছে, তার কারণে। তো আমরা 3 বোন এই বিয়েটা কাটিয়েছিলাম। তো তারপর আমরা বসে গেলাম খাওয়াতে। তো দেখতে পারবে এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে বরের পক্ষ থেকে ওরাও সবাই খেয়ে এখন চলে যাবে। তো তখন প্রায় বেজে গিয়েছিল 5টা হয়ে যাবে। তার মধ্যে বনু আমার ওর শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে। তারপর ওরা সবাই ওকে আদর করে বেরিয়ে পড়লেন। তো আমরাও বেরিয়ে পড়বো, যেহেতু সকালে এসেছি আর অনেকটাই সময় হয়ে গেছে, পুরো রাত্রে হয়ে যাচ্ছে। তারপর দিদিভাই দাদাভাই ওরাও বেরিয়ে পড়লেন, তো ওকে আবারও আশীর্বাদ করলেন, ওর সাথে অনেক কিছু ছবি তুললেন। তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরাও বেরিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর আজকের জন্য অতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।